আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা Adobe XD এর বেসিক কিছু জেনেছি। আজকে আরও কিছু জানবো। সো যেহেতু আমরা একটা ওয়েবসাইটের UI ডিজাইন করতেছি, ইউজার ইন্টারফেস। সো এখন আমাদের যেটা দরকার হবে যে এই ওয়েবসাইটটার নেভিগেশন বার দরকার হবে। নেভিগেশন বার কি? আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে আমরা উপরে দেখতে পাই লোগো থাকে, তারপরে ডান পাশে কিছু মেনু থাকে লাইক হোম, অ্যাবাউট মি বা অ্যাবাউট আস, কন্ট্রাক্ট, এইরকম টাইপ কিছু থাকে। সো এটাকে বলে নেভিগেশন বার। সো এই নেভিগেশন বারগুলোকে আমরা চাইলে তৈরি করতে পারি, অথবা আমাদের জন্য কেউ তৈরি করে রেখেছে, আমরা সেখান থেকে এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। সো চলেন দেখি কীভাবে এটা ডাউনলোড করতে হয়। সো ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব ফাইলে। ফাইল থেকে দেখেন এখানে লেখা আছে গেট ইউআই কিটস। এখান থেকে আমরা চলে যাব ওয়ারফ্রেমস। সো ওয়ারফ্রেমে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, সেটা হচ্ছে বিহেন্সে। অ্যান্ড বিহেন্সে আপনারা যদি আসেন, এটা লোডিং হইতেছে, একটু ওয়েট করতে হবে। ওকে, সো বিহান্সে আসার পরে দেখেন এখানে ওয়ারফ্রেম, অনেকগুলো ওয়ারফ্রেম তৈরি করা আছে এখানে। সো আমরা এখানে ডাউনলোড কিটস এখানে যদি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমরা এটাকে সেভ করি আপাতত ডেস্কটপে। ডেস্কটপে ওপেন, ডাউনলোড নাও। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা ক্যান্সেল করে দিই, এটাকে মিনিমাইজ করি এবং এটাকেও মিনিমাইজ করি। সো এই যে আমাদের ডাউনলোড ফাইল, আমরা এটাকে এক্সট্রেট করি এখানে, এক্সট্রেট হেয়ার। অ্যান্ড দেখেন এখানে এক্সট্রেট চলে আসছে। সো ম্যাক ওএস যেটা আছে এটা আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। অ্যান্ড এই যে আপডেট ওয়ারফ্রেম 2021, এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি। ওকে, এবং দেখেন এখানে দুইটা ওয়ারফ্রেম আছে, একটা হচ্ছে মোবাইল ওয়ারফ্রেম, একটা হচ্ছে ওয়েব ওয়ারফ্রেম। সো যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করতেছি, সো আমাদের ওয়েব ওয়ারফ্রেম দরকার। আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, অ্যান্ড দ্যাট ইজ বুম, যে এটা ওপেন হয়ে গেছে। অ্যান্ড অ্যাডোবি এক্সডিতে যেটা হচ্ছে নর্মালি আমরা দেখতে পাই, বা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা দেখতে পাই যে এক একটা ফাইল ওপেন করলে পাশাপাশি ফাইলগুলো থাকে, পাশাপাশি থাকে, একটার পর একটা, একটার পাশে একটা। বাট অ্যাডোবি এক্সডিতে এটা হচ্ছে আলাদা আলাদা ডকুমেন্ট ক্রিয়েট হয়। দেখেন এইটা একটা আলাদা, এটা একটা আলাদা ডকুমেন্ট। ওকে, সো আমরা এই ডকুমেন্টে আসলাম এবং দেখেন এখানে সব কিছু দেওয়া আছে। আমরা যদি জুম করি, কন্ট্রোল হোল্ড করে স্ক্রল করলাম, এই যে দেখেন আমাদের এখানে সব নেভিগেশন বারগুলো দেওয়া আছে, অনেকগুলো নেভিগেশন বার দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে আছে কার্ড, যদি আমরা কোনো কার্ড তৈরি করতে চাই এই কার্ড দেওয়া আছে, ফুটার দেওয়া আছে যেগুলো ওয়েবসাইটের নিচে থাকে। তারপরে হচ্ছে ফ্লো চার্ট আছে, এভাবে করে ফ্লো চার্ট আমরা তৈরি করতে পারি। গ্রাফিক এলিমেন্ট আছে, দেন হচ্ছে আর কি আছে, ল্যান্ডিং সেকশন আছে, ঠিক আছে, যে ল্যান্ডিং পেজে আমরা কী কী রাখতে চাই সেটা আমরা দেখতে পারি। কন্টেন্ট সেকশন আছে, তারপরে প্রেজেন্টেশন সেকশন আছে, যদি কোনো ওয়েবসাইটে প্রেজেন্টেশন করতে চাই সেটা আমরা দেখতে পারি। টিম সেকশন আছে, ওকে, ব্লগ সেকশন, অনেকগুলো আছে, অনেকগুলো সেকশন এখানে তৈরি করা আছে। এটা আমাদের জন্য তৈরি করে রাখছে অ্যাডোবি, তার নিজের মানুষ দ্বারাই তৈরি করে রাখছে এটা। সো আমরা এখান থেকে যে কোনোভাবে ইউজ করতে পারি এটাকে ইজি ওয়েতে। ওকে, সো এখন আমরা একটু শর্টকাট শিখি। সেটা হচ্ছে যে ধরেন আমি যদি এই যে এই লেখাটাতে জুম করতে চাই, তো আমি তো ইচ্ছা মতো জুম করে আমি কাজ করতে পারি, ঠিক আছে। তবে যেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা, সেটা হচ্ছে যে আমরা যদি ইচ্ছামতো জুম দিয়ে কাজ করি তাহলে যেটা হবে যে যখন আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হবে বা ওয়েবসাইট আমরা ডিজাইন করে ফেলবো, ইউআই ডিজাইন, ইউজার ইন্টারফেস যে ডিজাইনটা করব, এটা করার পরে দেখা যাবে যে আমাদের লেখা হয়তো বা বড় হয়ে গেছে অথবা ছোটো হয়ে গেছে। সো যখনই আমরা কোনো ডিজাইন কমপ্লিট করব বা দেখতে চাবো যে ডিজাইনটা কেমন দেখা যাইতেছে, তখন আমরা অবশ্যই কন্ট্রোল 1 প্রেস করব, মানে 100% করে দেখে নিব। এই কন্ট্রোল 1 মানে হচ্ছে 100%, এবং এই 100% হচ্ছে যে আমাদের যারা ভিজিটর আছে বা যারা এটা দেখবে, এই ওয়েবসাইটে ঢুকবে, তারা কীভাবে দেখতে পাবে, কীরকম দেখতে পারবে, এটাই আমরা দেখতে পারবো কন্ট্রোল 1 প্রেস করলে, মানে 100%। আমরা যদি ভিউতে যাই, ভিউতে গেলে দেখতে পারবো এই যে 100%। সো আমাদের যে পেজ সাইজ ছিল ওইটার 100% যদি আমরা দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনটা দেখতে কেমন হইতেছে। ওকে, এবং আমরা যখন ডিজাইন করব তখন আমরা জুম করে ডিজাইন করতে পারবো, লাইক দ্যাট। ধরেন আমি যদি এখানে দেখাই, ধরেন আমি যে এই বাটনটারে ডিজাইন করব, ঠিক আছে। সো এই বাটনটা যদি আমি জুম করতে চাই এখন, সো আমি নর্মালি শর্টকাট প্রেস করতে পারি, কন্ট্রোল 3 যদি প্রেস করি তাহলে দেখেন একবারে জুম হয়ে গেল। এবং কন্ট্রোল 2 মানে 200%, কন্ট্রোল 1 মানে 100%। এই যে আমাদের আইকনটা কেউ যদি দেখে এরকম দেখতে পারবে। ওকে, অ্যান্ড আমরা যখন এই আইকনটা নিয়ে যখন কাজ করব তখন কন্ট্রোল 3 প্রেস করে একবারে জুম করে নিয়ে আসবো, একদম কাছে চলে আসবে, অ্যান্ড দেন আমরা এটাকে এডিট করব, ডিজাইন করব। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে, সো চলেন আমরা এখন আমাদের এখানে নেভিগেশন বাটন নিয়ে যাই। সো এটা আমরা কপি করি, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এবং আমরা আমাদের যে আরেকটা ডকুমেন্ট আছে টেকটিডি ওয়েবসাইট, সো ওইটাতে যদি যেতে চাই তাহলে আমরা এই যে উইন্ডোজ থেকে এই যে টেকটিডি ওয়েবসাইট এখানে ক্লিক করতে পারি, তাহলে এটা চলে আসবে। আবার উইন্ডো থেকে ওয়ারফ্রেমে ক্লিক করলে এটা চলে আসবে। এটার একটা শর্টকাট আছে, আমরা যদি অল্টার ট্যাব প্রেস করি তাহলে দেখেন এটা শর্টকাটে চলে আসছে, অল্টার ট্যাব।
ওকে, অল্টার হোল্ড করে রেখে ট্যাপ দিলাম, চলে আসছে, অল্টার হোল্ড করে ট্যাপ দিলাম, চলে আসছে। ওকে, সো আমরা আরও একটা শর্টকাট শিখলাম। তো এখানে আসার পরে আমরা যেহেতু কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলে পেস্ট হয়ে চলে আসলো। অ্যান্ড এখানে যদি আপনারা খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এইখানে একটা সবুজ চিহ্ন দিয়ে লিঙ্ক করা অপশন দেখাইতেছে। ওকে, সো দ্যাটস মিন যে আমি যদি এইখানে কোনো কিছু এডিট করি, এই সেকশনে কোনো কিছু যদি এডিট করি, সাথে সাথে আমার এইখানেও এটা এডিট হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এটা লিঙ্ক করা। সো যেহেতু এটা লিঙ্ক করা আছে, এটাকে আমাদের আনলিঙ্ক করতে হবে। সো আনলিঙ্ক করা আর আনগ্রুপ করা দুইটাই একই সিস্টেম। আমরা যদি এখান থেকে অবজেক্টে যাই, এই যে আনলিঙ্ক কম্পোনেন্ট দেখেন, কন্ট্রোল শিফট জি, যেটা হচ্ছে আনগ্রুপের শর্টকাট, ওই সেম জিনিস ক্লিক করলাম, এখন এটা আনলিঙ্ক হয়ে গেছে। এখন আমরা চাইলে যে কম্পোনেন্টের এখান থেকে এগুলোকে ডিলিট করে দিতে পারি। ওকে, সো মাউসের রাইট বাটন প্রেস করলাম এবং ডিলিট, আমি এগুলোকে শিফট হোল্ড করে সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। দ্যাটস ইট, সিম্পল। সো এখন আমরা এটাকে এইটার সাথে রাখতে পারি। অ্যান্ড অ্যাডোবি এক্সডির সবচেয়ে মজার বিষয় হচ্ছে কন্ট্রোল জিরো প্রেস করলে এটা একবারে ফিক্স হয়ে যায়, এটা অবশ্যই অ্যাডোবির ডিফল্ট প্রোগ্রাম। এখন অ্যাডোবি এক্সডির সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যখন দেখেন আমি এটা মুভ করতেছি, তখন এটার সাথে সাথে আমাকে গ্রিড লাইন শো করতেছে যে এটা হচ্ছে মিডল। সো আমি মিডল এটা নিয়ে রাখতে পারতাছি একদম ইজি ওয়েতে। আমরা এটা ম্যাগনেটের মতো, আপনাকে ম্যাগনেটের মতো একটু ধরে রাখে। সো এটা দিয়ে ডিজাইন করা খুবই সহজ, খুবই মজাদার। ওকে, আমরা এখন এটাকে আনগ্রুপ করব। প্রথমে মাউসের রাইট বাটন প্রেস করি আর এখান থেকে আনগ্রুপে ক্লিক করলাম, দেখেন আনগ্রুপ হয়ে গেছে, প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, অ্যান্ড নাও আমরা যেটা করবো, আমরা এটাকে অল্টার হোল্ড করে রেখে এই দুই পাশ থেকে এটাকে বড় করে দিতে পারি। অল্টার হোল্ড করে রাখলে দুই পাশ থেকে বড় হবে, আর যদি অল্টার ছেড়ে দিই তাহলে এক পাশ থেকে বড় হবে। দেখেন এক পাশে বড় হয়েছে, অল্টার ধরলে দুই পাশে বড় হবে। দ্যাটস ইট। সো আমাদের ডিজাইন যেটা ছিল, আমরা 100% করে দেখি কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর দেখা যাচ্ছে। সো এভাবে করে আমরা ডিজাইন করব। ওকে, কন্ট্রোল 0 অথবা কন্ট্রোল 1 দিলাম। এবার দেখেন এই যে আমাদের ওয়েবসাইট, অ্যান্ড আমরা এরকম দেখতে পারবো আমাদের যখন ওয়েবসাইটটা তৈরি করা হবে। ঠিক আছে, তো এভাবে করে আমরা ডিজাইন কমপ্লিট করতে পারি। এখন এইখানে এই দেখেন এই যে এটার কালারটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে, আমরা চাইলে এটাকে একটু হালকা করতে পারি। কলামের এখানে আসলাম এবং এটাকে হালকা একটু করে দিই, আর একটু হালকা করে দিই বোঝার সুবিধার্থে, যাতে আমরা দেখতে পারি ডিজাইনটা, আদারওয়াইজ ডিজাইনটা অনেক ভিতরে চলে যাইতেছে। ওকে, সো এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালারও দিতে পারবেন ইচ্ছা মতো। ওকে, সো আমি এখান থেকে ব্লু কালারটাই রাখি, ব্লু নট ব্লু। ওকে, এটা ঠিক আছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ডিজাইন করতে পারেন, ইউআই কিট ইউজ করে ডিজাইন খুব সহজেই করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু জানবো এই শর্টকাট নিয়ে। অবশ্যই আপনারা কাজ শেষ হওয়ার পরে সেভ দিবেন, অথবা এটা সেভ না হলে কিন্তু আপনাদের ফাইল চলে যাবে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।